শর্ট ভাড়া 2 টাকা বাড়বে, 2 টাকা 3 টাকা 5 টাকা। এটা তো জানাই ছিল, ভোটের জন্য বড় বড় কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। এখন যারা বিজেপির জন্য নেচেছেন তারা বুঝবেন। ভোট মিটতে না মিটতেই আবারও মূল্যবৃদ্ধির ক্ষোভ। লিটার প্রতি অটো এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে 89 টাকা 40 পয়সা। তাহলে কি আবার বাড়বে অটো ভাড়া? ইরান আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে আগে এবং তার ফলে কিন্তু গোটা বিশ্বের প্রভাব পড়তে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অটো এলপিজির দাম ছিল লিটার প্রতি 52 টাকা। আর এই যে যুদ্ধ, এই যুদ্ধের আবহে দেখা যাচ্ছে বিশ্ববাজারে তেল এবং জ্বালানি ঘাটতি এবং তাতেই কিন্তু দাম চড়চড় করে বাড়ছে। ভারতেও জ্বালানির দাম ইতিমধ্যে চড়চড় করে বাড়তে শুরু করে দিয়েছে। অটো এলপিজির দাম 6 টাকা 44 পয়সা বেড়ে গেল, লিটার প্রতি এখন হলো 89 টাকা 40 পয়সা। তাহলে প্রশ্ন একটাই উঠছে, অটোর ভাড়া কি আবারও বাড়বে? পকেটে টান পড়বে আম জনতার? আমরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের ইউনিয়ন না নিলে আমরা নিতে পারছি না। শর্ট ভাড়া 2 টাকা বাড়বে, 2 টাকা 3 টাকা 5 টাকা। এটা নিমতলা মানিকতলা। টোটাল আমাদের 1 মাসের মধ্যে 40 টাকার মতন বেড়ে গেছে। আমাদের সেই অনুযায়ী আমাদের গ্যাসের পয়সাটা একদমই উঠছে না, উল্টে আমাদের যা ভাড়া কাটি সব চলে যাচ্ছে অর্ধেক। সারাদিন খেটে 200 টাকা 300 টাকা হচ্ছে। একটা গ্যাসের দাম আর ডিজেলের দাম সমান সমান চলছে। এখন যা গ্যাসের দাম আছে, নর্মাল ভাড়া 15 টাকা হওয়া উচিত। এই সমস্যা এখন এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের পেটের ভাত জোগাড় করবো না মালিককে টাকা দেবো। আমি বেলেঘাটা শিয়ালদা রুটে গাড়ি চালাই, আমাদের রুটে যেরকম বাস আছে সেই অনুযায়ী ডিজেল পেট্রোলের ভাড়া বাড়েনি, বাসও ভাড়াও সেরকম বাড়েনি। আমাদের যদি আজ 4টে প্যাসেঞ্জার নিয়ে ভাড়া চালাই, যদি ভাড়া বাড়ে আমাদের আর প্যাসেঞ্জার খুঁজে পাবো না। বর্তমানে আমি রয়েছি উত্তর কলকাতার একটি পেট্রোল পাম্পে, যেখানে আপনাদের একেবারে দেখিয়ে দেবো সরাসরি স্ক্রিনে, যেখানে দেখা যাচ্ছে বর্তমান দাম এলপিজির 89 টাকা 40 পয়সা, যেটা আগে দাম ছিল প্রায় 82 টাকা 96 পয়সা পর্যন্ত। একেবারে 6 টাকা 44 পয়সা অতিরিক্ত এলপিজির দাম বেড়েছে এই গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে। এলপিজির যে পাম্প, সেখানে লম্বা লাইন। যারা অটো চালকরা তাদের রীতিমতো চিন্তায় মাথায় হাত। অটো চালকরা দাবি করছেন যে তারা অসংগঠিত শ্রমিক, তাদের দিকটা দেখা উচিত সরকারের। ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো উপায় দেখছেন না অনেকেই। অটো যারা চালান, এর সঙ্গে যেমন একটা ট্রান্সপোর্টেশন কমিউনিকেশনের ব্যাপার, যাত্রীর ব্যাপার, পাশাপাশি অটো চালকদের কর্মসংস্থানেরও একটা ব্যাপার রয়েছে, রোজগার রয়েছে। যদি অটোর ভাড়া বাড়াতে হয়, সাধারণ মানুষের উপর গিয়ে আবার চাপ পড়বে। অটোর গ্যাসের দাম বাড়াচ্ছে, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়াচ্ছে, এর পরের ধাপে পেট্রোল, ডিজেল, কেরোসিন, বাড়ির গ্যাস সবের দাম বাড়বে, কিছুদিন আগেই বাড়িয়েছে। ফলে এটা তো জানাই ছিল, ভোটের জন্য বড় বড় কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। এখন যারা বিজেপির জন্য নেচেছেন তারা বুঝবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।